সালফার সম্পর্কে আপনি কতটা জানেন? হয়তোবা সামান্য। তাহলে আমাদের পরবর্তী প্রতিবেদনে এই রাসায়নিকটি সম্পর্কে কিছু ধারণা পেয়ে যেতে পারেন, যার অস্তিত্ব রয়েছে সর্বত্র। এটি উপকার করতে পারে, আবার অনেক ক্ষতিও করতে পারে। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে সালফার ছড়িয়ে পড়তে পারে বাতাসে, যার ফলে শুধুমাত্র বায়ু দূষণ নয়, অ্যাসিড বৃষ্টি পর্যন্ত হতে পারে। এই সর্বত্র বিরাজমান দূষণের উৎসটিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, চলুন খুঁজে দেখি। অ্যাসিডের এই হ্রদ, এই নীল আগুন, এই রঙিন বলয়, এর সবকিছুই একটি মৌলের জন্য হয়, যার নাম সালফার। এই হলুদ পদার্থ ক্ষতিকর নয় কিংবা খুবই বিষাক্ত, দুইই হতে পারে। এটি আমাদের শরীরের খাদ্যে থাকে আগ্নেয়গিরিতেও। আপনি পচা ডিম বা বাতকর্মের গন্ধ পেয়ে থাকলে তার জন্য দায়ী সালফার। গরম করা হলে এর থেকে বিষাক্ত গ্যাস তৈরি হয়। অ্যাসিড বৃষ্টির পেছনে এটি দায়ী, যার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ লোকের মৃত্যু হয়। জীবাশ্ম জ্বালানি তুলে আনা ও পোড়ানোর মাধ্যমে আমরা একে বায়ুমণ্ডলে ছড়িয়ে দিচ্ছি। সালফারের বিপদ যেমন আছে, তেমনি আছে পরিবেশগত সাফল্য। সালফার ব্রহ্মাণ্ডের আধিক্যপূর্ণ মৌলের একটি। আপনি সমুদ্রে, পৃথিবী পৃষ্ঠে ও শুক্রের বিষাক্ত আবহাওয়ায় একে খুঁজে পাবেন। এটি আমাদের শরীরের তৃতীয় সর্বাধিক সহজলভ্য খনিজ। দেহে প্রায় 150 গ্রাম সালফার আছে। বিশুদ্ধ কঠিন রূপে এটি স্বাদ ও গন্ধহীন। এর যৌগ নানা খাবারে পাওয়া যায়, যার মধ্যে আছে ব্রোকলি, ফুলকপি, ডিম ও পেঁয়াজ। রসুন থেতো করলে যে কড়া গন্ধ পাওয়া যায়, তার জন্য দায়ী সালফার। সালফারের আরেকটি যৌগ ব্রোকলি ও ফুলকপিকে তাদের বিশেষ স্বাদ যোগায়। আপনি যদি পেঁয়াজে চড়া ঝাঁজ পেয়ে থাকেন, সেটিরও কারণ সালফার। কুয়া বা ঝর্ণার জলেও এটি পাওয়া যায় আকাশেও। Little bits of sulfur dioxide up in the atmosphere সালফার can serve ডাইঅক্সাইড as মেঘপুঞ্জের what we call নিউক্লিয়াস cloud হিসেবে কাজ করে। condensation nuclei, এর উপরেই essentially ছোট মেঘ গড়ে little ওঠে। platforms for clouds to build around. জেকে হাউসফাদার একজন পরিবেশ বিজ্ঞানী ও গবেষক। Clouds that গঠিত মেঘ can be more আলো reflective প্রতিফলিত and করে bounce more light মহাকাশে back to পাঠায়। space. সালফার বিশ্ব উষ্ণায়ন কমায়, কিন্তু সালফারের ক্ষতিকর দিকও আছে। এটি পর্যায় সারণীর অন্যতম বিক্রিয়াকারী মৌলের একটি, তাই এটি অন্যান্য মৌলের সংস্পর্শে তাড়াতাড়ি বদলে যায়। এটি খুবই দাহ্য। মোমবাতি জ্বালাতে দেশলাই বেশিক্ষণ জ্বলে, কারণ তাতে এর আস্তরণ থাকে। কিন্তু সালফার দহন নারকীয় রূপ নিতে পারে, যেমন ইন্দোনেশিয়ার এই আগ্নেয়গিরিতে দেখা যাচ্ছে। দেশলাই জ্বালালে অল্প পরিমাণে সালফার গ্যাস তৈরি হয়। সালফার দূষণের একটি ক্ষুদ্র সংস্করণ এই দেশলাই। সালফার অণু অন্যান্য মৌলের সাথে মিশে বিষাক্ত গ্যাস তৈরি করে। সালফারের সাথে দুটি হাইড্রোজেন অণু নিয়ে গঠিত হয় হাইড্রোজেন সালফাইড। এই গ্যাস জলাজমি, বিল ও উষ্ণ প্রস্রবণে পাওয়া যায়। আরেকটি দূষক গ্যাস হলো সালফার ডাইঅক্সাইড, যা দীর্ঘদিন ধরে আমাদের ক্ষতির কারণ। So sulfur pollution সালফার is দূষণ mainly জীবাশ্ম caused জ্বালানি by পোড়ানোর কারণে burning fossil fuels এডমন্ড সাঙ্গানিয়াডো পরিবেশে রাসায়নিক দূষণ নিয়ে গবেষণা করেন। and also industrial এছাড়াও শিল্পে activities such পেট্রোলিয়াম as শোধন ও refining ধাতু জ্বালানোর petroleum জন্য and দূষণ ঘটে। smelting metals. জীবাশ্ম জ্বালানিতে প্রাকৃতিকভাবেই সালফার থাকে। এদের নিষ্কাশনের ফলে সামান্য সালফার মুক্ত হয়ে গ্যাস তৈরি করে। জীবাশ্ম জ্বালানি জ্বালালেও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। সালফার দূষণের আরেকটি উৎস হলো মেটাল বা ধাতু শিল্প। কিন্তু ধাতব আকরিকে সালফার আবদ্ধ থাকে। সেই ধাতু পরিশোধনের সময় সালফার পরিবেশে ছড়িয়ে পড়ে। 1950 সাল নাগাদ জীবাশ্ম জ্বালানির ব্যবহার যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, সেই সময়টাতে এসব তথ্য তেমন জানা ছিল না। কিন্তু 1970 নাগাদ মানুষ খেয়াল করেন বৃষ্টিপাত আগের থেকে অ্যাসিডিক হয়েছে। মেঘে থাকা অতিরিক্ত সালফার অন্যান্য মৌলের সাথে বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড ও অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করতে পারে। অ্যাসিডের প্রভাবে সমুদ্র, হ্রদ ও নদী ক্রমাগত অ্যাসিডিক হয়ে যাচ্ছে, যা জলজ প্রাণীর ক্ষতি করছে। We know plants they are আমরা জানি very, গাছেরা really sensitive. তাপমাত্রা Things ও like মাটির temperature অম্লতার and প্রতি pH. মারাত্মক The lowering সংবেদী। of pH is অম্লতা also বাড়লে going to গাছ affect বেড়ে ওঠার how জন্য the পুষ্টি plants are পদার্থ going to সংগ্রহের absorb প্রক্রিয়ায় তার প্রভাব the পড়ে। nutrients that they need to grow. আমাদের শরীরে এর ক্ষতিকর প্রভাব শুধু অ্যাসিড বৃষ্টির জন্য হয় না।
if you light a match a couple বাড়তি times, or দেশলাই if you জ্বালালে like অথবা ক্যাম্পফায়ারের sitting পাশে around a বসে campfire, শ্বাস নিলে দূষিত বায়ু you know, আপনার the air ক্ষতি pollution you করবে। breathe isn't তবে good তা for you, যদি but আপনি if you're প্রতিদিন not না doing করেন that all day, তাহলে আপনার every স্বাস্থ্যের day, জন্য it's ততটা not going ক্ষতিকর to হবে না। be that bad for your কিন্তু health. আপনি যদি Whereas, you know, বেইজিং if এ you're থাকেন living in এবং Beijing আপনার and এলাকার your বাতাস air যদি looks like a pea মটরশুঁটির soup, স্যুপের that's মতো where it really দেখতে হয়, starts তা গুরুতর creating শারীরিক সমস্যার various কারণ হবে। severe medical problems. সালফার দূষণের অনেকটাই কয়লা পোড়ানোর জন্য হয়, যা অগ্ন্যুৎপাতের থেকেও বেশি সালফার দূষণ ঘটায়। তাপবিদ্যুৎ কেন্দ্রে সালফারের নির্গমন স্ক্রাবার নামক যন্ত্রের মাধ্যমে সরানো যায়, কিন্তু কম বিনিয়োগ আর অপ্রতুল পরিকাঠামোর কারণে অনেক ক্ষেত্রেই তা হয় না। সাম্প্রতিক কয়েকটি দশক ধরে চীন বিশ্বের সবচেয়ে বড় সালফার নির্গমনকারী দেশ, যার মূল কারণ কয়লার উপর দেশটির নির্ভরতা। এর ফলে সৃষ্ট বায়ু দূষণে প্রতি বছর 10 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। সম্প্রতি সালফার নির্গমন কমাতে চীন বড় পদক্ষেপ নিয়েছে। অন্যান্য দেশে কয়লা পোড়ানোর পরিমাণ বাড়ছে। When you are electrifying your area, গ্রামাঞ্চলে there need to be বিদ্যুৎ some পৌঁছে দিতে energy চাইলে source. শক্তির And উৎস what is দরকার the এবং কয়লা quick থেকে energy দ্রুত source সেই that শক্তি is পাওয়া resorted সম্ভব। to? That's coal. কয়লা থেকে নির্গত সালফার দূষণের কারণে 19 শতকের লন্ডন নিয়মিত কুয়াশায় ঢাকা থাকত। সালফার দূষণের কারণে হাঁপানি ও ব্রঙ্কাইটিসের মতো রোগে মানুষ মারা যেত। তৈল শোধনাগার ও কয়লা কেন্দ্রের কাছে থাকা মানুষজন এখনও সমস্যায় ভোগেন। সালফার কণা PM2.5 এর জন্য দায়ী। এই সূক্ষ্ম কণা বিশ্বব্যাপী বায়ু দূষণের অন্যতম কারণ। কিন্তু আশাবাদী হওয়ার মতো খবরও আছে। সাম্প্রতিককালে অ্যাসিড বৃষ্টি ও সালফার গ্যাস রোধে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। তেল ও গ্যাস থেকে বেশিরভাগ সালফার অপসারিত হয় ক্রেতাদের কাছে বিক্রির আগে শোধন প্রক্রিয়ার সময়। নিষ্কাশিত সালফার কীটনাশক, সার ও সালফিউরিক অ্যাসিডে পরিণত করা হয়। এর ফলে বায়ুমণ্ডলে সালফার ঘটিত গ্যাসের পরিমাণ লক্ষণীয়ভাবে কমেছে। নিয়মকানুনও করা হচ্ছে। 2020 সালে জাহাজের জ্বালানির উপর প্রথম বিধিনিষেধ আরোপ করা হয়। But in now, the last জ্বালানি decade or two, ব্যবহারের there's been কারণে more studies বন্দরের about the health মানুষের impacts শরীরের of উপর burning কি the প্রভাব steel পড়ছে in তা ports, জানতে শেষ with a 1 বা couple 2 studies দশকে অনেক সমীক্ষা suggesting করা that হয়েছে। somewhere in the range দেখা of গিয়েছে 20 বিশ্বে to 20 থেকে 60,000 60,000 people মানুষ পূর্ণ globally may পরিবহনের die সময় হওয়া prematurely due সালফার to ডাইঅক্সাইড দূষণের কারণে exposure মারা to যান। sulfur dioxide pollution from shipping. জ্বালানি থেকে সালফার অপসারণ বিশ্বজোড়া দূষণ কমিয়েছে, কিন্তু বায়ুমণ্ডলে এখনও অতিরিক্ত সালফারের উপস্থিতি আছে। শুধু নিয়মকানুন আরোপ নয়, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসাই বিষাক্ত সালফার গ্যাস ঘটিত সমস্যার বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র উপায়।